আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে নিয়ে চলে এলাম আরেকটি ইউনিক রেসিপি নিয়ে। তো আমি আজকে তৈরি করব কলার ভর্তা। তো ভাবছেন তো কলার ভর্তা আবার ইউনিক কি বিষয় আছে, সেটা জানার জন্যই দেখতে হবে আমার এই পুরো ভিডিওটা। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু কলাটাকে অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আর তার পাশে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি আর মিডিয়াম সাইজের একটা রসুন কুচি। আর তার পাশে নিয়ে নিয়েছি আমার টেস্ট অনুযায়ী শুকনো মরিচ। তাছাড়াও আমি বারবার একটা কথাই বলি, আপনারা আপনাদের ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর যারা আমার মতো ঝাল প্রেমী তারা অবশ্যই কিন্তু ভর্তার ঝালটা বাড়িয়ে খেতে নিশ্চয়ই পছন্দ করেন। তাছাড়াও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে। আর এই কালো জিরে দিয়েই কিন্তু আমার আজকের এই রেসিপিটা হয়ে উঠবে ইউনিক। তাহলে বন্ধুরা চলুন এবার বেশি সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আমার এই ইউনিক কলার ভর্তার রেসিপিটা কিভাবে তৈরি করব সেটা দেখার জন্য। তো চলে আসলাম পরবর্তী ধাপে। আর পরবর্তী ধাপে এসেই কিন্তু আমি প্রথমে এখানে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, তাও আবার তেল দিয়ে। বন্ধুরা মরিচ ভাজতে তো বেশি সময় লাগে না, আপনারাও জানেন। তাই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মরিচগুলো ভাজা হয়ে গেল। আর এ পর্যায়ে আমি এখন মরিচগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর মরিচগুলো উঠিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে আরেক পাশে আরেকটি কড়াইতে কালো জিরেগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর আমার কলিজার মা বোনেরা আপনারাও নিশ্চয়ই জানেন যে কালো জিরে বেশিক্ষণ ভাজতে হয় না, তাহলে কালো জিরেটা পুড়ে তেতো হয়ে যায়। তাই আমিও আমার আন্দাজ মতো খুব অল্প সময়ে কালিজিরাগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। আর এবার চলে যাচ্ছি আমি আমার নেক্সট এবং ফাইনাল ধাপে। আর ফাইনাল ধাপে এসেই কিন্তু আমি ফার্স্টে কালো জিরেগুলো খুব ভালোভাবে পিষে নিচ্ছি, কেননা কালো জিরেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কালো জিরেটা পুরোপুরিভাবে মিহি হয় না। আর আমাদের এই ভর্তার জন্য কালো জিরেটা মিহি হওয়া 100% প্রয়োজন। আর কালো জিরেটাকে মিহি করে বেটে নেওয়ার পর এবার আমি বেটে নেব ভাজা শুকনো মরিচগুলো। আর শুকনো মরিচগুলো কিন্তু আমি মোটামুটি মিহি করেই বাটবো, যাতে একদম চিলি ফ্লেক্সের মতো দেখতে হয়। বন্ধুরা আমার শিলনোড়া বা বাটা যেটাই বলে থাকুন না কেন সেটা সাইজে ছোট, যার জন্য আমি আজকে অনেকখানি ভর্তা বানাবো, তো সেই কারণে বাটার পুরোপুরি জায়গা হচ্ছে না। তার জন্য আমি কালো জিরাটা সরিয়ে নিয়ে মরিচটা বেটে নিচ্ছি। আর মরিচটা একটা বাটা দেওয়ার পর কিন্তু আমি এখানে আবার ভর্তার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে তারপর আবার মরিচটাকে বেটে নিচ্ছি, যাতে ভালো করে মিহি হয়ে যায়। আর মরিচটা মিহি হয়ে যাওয়ার পর এখন আমি বেটে নেব পেঁয়াজ রসুনগুলো। আর পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু আমি একেবারে মিহি করে ফেলবো না, ওই আধা ভাঙা টাইপের পেঁয়াজ রসুনটাকে বেটে নেব, যাতে করে ভর্তা খাওয়ার সময় পেঁয়াজ রসুনের আলাদাই একটা ফ্লেভার আসে। তো অনেকেই আবার ভর্তার ক্ষেত্রে কিন্তু একদম সব কিছু মিহি পছন্দ করে, কিন্তু আমার ক্ষেত্রে সেইটা না। তো আপনাদের কেমনভাবে ভর্তা খেতে ভালো লাগে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনটা বাটা হয়ে যাওয়ার পর এখন আমি কিন্তু বেটে রাখা মরিচগুলোর সাথে পেঁয়াজ রসুনটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর হাতের সাহায্যে মিক্সড করে নেওয়ার পর এখন আমি আবার আলতোভাবে ওপর করে আরেকটা বাটা দিয়ে দিব। তো
তো আমার বাটাবাটির ঝামেলা শেষ, এইবার হলো হাতের কাজ। তো প্রথমে কলাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই আমি এখন হাতের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার শিলনোড়াটা যদি বড় হতো তাহলে আমি অবশ্যই এটা পাটায় বেটে মিক্সড করে নিতাম। তো যেহেতু পাটায় বেটে মিক্সড করতে পারলাম না, সেহেতু আমি কিন্তু হাতের সাহায্যে আমার পরবর্তী ধাপগুলো করে যাচ্ছি। আর আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলার মধ্যে একে একে কালো জিরে, মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো বাটা মিক্সড করে দিচ্ছি। তাছাড়াও বন্ধুরা, এই মিক্সিংয়ের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনারা পাটায় বেটেও তৈরি করতে পারেন। যেহেতু আমার পাটাটা ছোট, সেহেতু কিন্তু আমি এটা হাতের সাহায্যে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি তৈরি হয়ে গেল আমার কালো জিরে দিয়ে কলার ইউনিক একটা ভর্তার রেসিপি। আর বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাছাড়াও আমার কলিজার মা বোনেরা কিন্তু অনেকেই ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তাই তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা যদি আরও নতুন নতুন এইরকম ইউনিক রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।